হাই রে নবী মুস্তাফা বলছেন খাদিজা তোমার শরীরে অত্যন্ত জ্বর। মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে যেন ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিল। আমার নবী বলছেন খাদিজা আজকে তুমি কাঁদছো কেন? মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ জানি না আমার মনটা আজকে ভালো করে না, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব। যেমন এই কথা বলা হাইরে দয়ার নবী মুস্তাফার যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা খাদিজার হাতখানা ধরে কাঁদতে আরম্ভ করেছেন। মা খাদিজা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ আজকে আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সহ্য করে নিব, আপনার চোখের পানি সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না নবী। আমার নবী বলেছিলেন খাদিজা তুমি মরণের কথা কেমন করে আমাকে বললে বলো। ও খাদিজা যখন আমি মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আমি নিজের মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম, 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে খাদিজা। আর তুমিও যদি আমার কাছ থেকে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। খাদিজা তুমি মরণের কথা বলিও না। হাইরে মা খাদিজা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ আমার মন কানা ভালো করে না, জানি না হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী বলেছিলেন খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছিলাম, খাদিজা আজকে তুমি ছাড়া আমার কেউ নাই, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে আমার নবীর চোখের পানি যেন ঝরঝর করে পড়ে যাচ্ছেন বন্ধুরা। মা খাদিজা বলছেন নবী গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনারা চোখের পানি দেখতে পারবো না। স্বামী স্ত্রীতে কথা চলছে বন্ধুরা, আর আমার নবীর ছোট্ট বেটি ফাতেমা যার বয়স লিখছেন কেতাবে 7 বছর কাঁদতে কাঁদতে মার কাছে চলে আসিল, বলছেন ভাগো ও গো জননী মা আজকে তুমি কেন কাঁদছো গো? ফাতেমা বলছেন মা তুমি কেন কাঁদছো মা? খাদিজাতুল কুবরা দেরি করলেন না, ফাতেমা বেটির হাতখানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন, আমার নবীর হাতে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তিকাল করে যাব আমার ছোট্ট বেটি ফাতেমা মা মা বলে কাঁদবে, আমি যদি না থাকি আমার বেটিকে কষ্ট দিয়েন না, আমার বেটিকে দুঃখ দিয়েন না। মা গো যে মা নাই যার মা নাই ওই দুনিয়াতে তার কিছুই নাই। বাবা গো বেটিরা সব থেকে মাকে ভালোবাসে। ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইন্তিকাল করে যাই আমার ছোট্ট বেটি ফাতেমাকে কষ্ট দিয়েন না। ফাতেমা বলছেন মা গো আজকে আমার বাপের হাতে কেন আমাকে সঁপে দিচ্ছেন গো মা, তোমার কি হয়েছে মা? এই কথা বলতে নাই খাদিজার অন্তর কাটা ফেটে
বেটিকে টেনে বুকখানে লাগিয়েছি। ওরে বেটি ফাতেমা, তুমি আমার বুকে আসো রে মা। আজকে তোমাকে শেষবারের মতো আমি আদর করে নি। হাই রে খাদিজা, ফাতেমা তু জাহরাকে টেনে বুকে লাগাইয়া একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, আর মার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন মা গো, আজকে কেন আমাকে এত আদর করে চুমা খাচ্ছ গো মা? হাই রে খাদিজা বলছেন ফাতেমা, আজকে তোমাকে চুমা খাচ্ছি রে মা, মনে হয় আর কোনোদিন চুমা খেতে পাবো না। আজকে তোমাকে চুমা খাচ্ছি রে মা, মনে হয় আর কোনোদিন তোমাকে চুমা খেতে পাবো না। ফাতেমা বলছেন মা গো, মা আমার মাত্র 7 বছর মা, মা যার নাই তার দুনিয়াতে কিছুই নাই মা। আজকে তুমি কেন মরণের কথা বলছো গো মা? আমার নবী বুঝাচ্ছেন ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তুমি ঘরের মধ্যে চলে যাও মা, ঘরে যাও রে মা, তোমার মায়ের এখনো কিছু হয়নি। 7 বছর বেটি ফাতেমাকে বাবা ঘরে রেখে চলে আসলেন। ফাতেমা ঘরে থাকলো, আর আমার নবী যেমনই বাইরে এসে দেখছেন খাদিজাতুল কুবরা লম্বা হয়ে শুয়ে গেছে, আর চোখটাকে বন্ধ করছে। হাই রে নবী মুস্তাফা বলছেন খাদিজা, তুমি চোখটা বন্ধ করিও না, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই। মা খাদিজা আমার নবীর হাত কাটা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা বলবো। বলো কি কথা? বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে সাদা কাফন দিতে হয়। নবী গো আমাকে সাদা কাফন দিতে হবে না, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি ছেলেদের কাফন লাগে 3 খানা, আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। সেই দিন আমার নবীর প্রথম বিবি খাদিজা কাঁদছেন আর বলছেন নবী গো আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। বেরাদার বন্ধুরা ও গো মা শুনেন মা জীবনী কাকে বলে? মা গো অন্তর খানা ফেটে যাবে মা। বেরাদার বন্ধুরা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর আপনাকে শেষবারের মতো একটা কথা বলবো। আমার নবী বলছেন খাদিজা বলো আজকে তুমি কি বলতে চাও বলো। খাদিজা বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট বেটি ফাতেমাকে আপনার কাছে রেখে গেলাম। ওই ফাতেমা আমি যখন ইন্তিকাল করে যাব, আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে কতবার মা মা বলে কাঁদবে। নবী গো আপনি একটু সান্ত্বনা দেবেন, আমার বেটিকে সান্ত্বনা দিয়ে একটু বুকখানে টেনে ধরবেন। আমার বেটি আমার পাশে দাঁড়িয়ে কাঁদবে, আমার বেটিকে একটু সান্ত্বনা দিবেন। বাবা গো কথা চলছে, আর খাদিজাতুল কুবরা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা যেমনই চোখটা বন্ধ করেছেন মা, হাইরে নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা খাদিজাতুল কুবরার চেহারাতে বুলাচ্ছেন। বাবা ও গো বাবা গো, এই ঘটনা
যখন বয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি মা। আমার নবী পাক মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়ায়া কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ গো, আমাকে যে আমার প্রথম বিবি খাদিজা এতটা ভালোবাসতো, খাদিজা স্বামীর হকটা আদায় করে নিয়েছে, ওই খাদিজা আজকে আমাকে ছেড়ে চলে গেল। ওরে যুবক বন্ধুরা, কাউরি বিবি যদি ইন্তিকাল করে গো, তবে স্বামীর মন খানা কেঁদে যাবে, স্বামীর কলেজা খানা কেঁদে যাবে। আমার নবী ডুকরে ডুকরে কাঁদছেন, আল্লাহ আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার মা নেই, বাবা নেই, আমার দাদু জানো ছেড়ে চলে গেছে। আজকে আমি যাকে মনের কথা বলতেছিলাম আমার বিবি আমাকে ছেড়ে চলে গেল। হায়রে আমার নবী কাঁদতেছিল। বাবা গো, সবাই জমা হয়ে গেল, লোকজন সবাই জমা হইল। বাবা গো, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার নবী বলছেন, ওরে সাহাবারা যাও তাড়াতাড়ি করে খাদিজার জন্য একখানা কবর তৈরি করো। আমি খাদিজার গুণটা ভুলতে পারি না। সাহাবারা গিয়ে কবর তৈরি করেছেন। বাবা, যেমনই কবর তৈরি করা হইল, এইদিকে খাদিজাতুল কুবরাকে কাফনে ঢেকে নিয়ে বাবা খাটলাতে রেখে দিয়েছে। যেমনই রাখা হইল গো, যেমনই চারজন ব্যক্তি খাটলাখানা উঠাতে যাবে, ওইদিকে নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা ভাবছেন, আমার বাড়িতে এত লোকজন কেন দেখা যায়। চলে আসিল, বাপের হাতখানা ধরেছে, আব্বা গো, আমার মা কোথায় আছে আব্বা, আমার মাকে দেখা কেন, আমার মাকে কেন দেখা যায় না আব্বা, একটু আমি মায়ের বুকে লাগবো আব্বা, আমার মা কোথায় গেল। আমার নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ফাতেমা তোমার মা এত দূরে চলে গেছে, আর তোমাকে বেটি বলে বুকখানে টেনে নিবে না। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলেছিলেন, আব্বা গো, একটু আগে আমার মা আমাকে বুক কানে লাগিয়েছিল, আমার মামাকে বুক কানে ধরেছিল, কেন আমার মামাকে বুক কানে নিবে না। ইয়া রাসূলুল্লাহ কোথায় আছে আমার মা, একবার আমি মায়ের সঙ্গে দেখা করব। আমার নবী বলছেন, ফাতেমা ওই যে দেখছো মা খাটলাতে ঢাকা, তোমার মাকে নিয়ে যাও অন্ধকার ঘরে। আমার ফাতেমা বলেছিলেন, আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন আব্বা। বলে, হ্যাঁ রে বেটি। বলছেন, আব্বা গো আমিও মার সঙ্গে যাব, আমিও মায়ের সঙ্গে যাব, আমি একাই থাকতে পারবো না আব্বা, আমাকে একটু সাথে। বলছেন, মা আব্বা গো আমি তোমার সঙ্গে আর দেখা করতে পারবো না। ফাতেমা মাকে দেখে নিয়ে বাবা গো কাফনখানা দেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এই দিকে আমার নবী বলছেন, সাহাবারা খাদিজাকে নিয়ে চলো। যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে, খাটলাখানা উঠাতে যাবে, মা যখন মানুষ ইন্তিকাল করে যায় মা, তখন খাটলাতে রেখে দেওয়া হয়। চারজন ব্যক্তি মাগো খাটলা নিয়ে যাবে, মাগো ওই খাটলাতে আমাকেও যেতে হবে মা, সবাইকে যেতে হবে, কোনো উদ্ধার নাই গো মা। হায়রে নবী পাক বলেন, বলে সাহাবারা খাদিজাকে নিয়ে চলো। যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে, ফাতেমা আবার কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বা আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন। হ্যাঁ রে বেটি, তোর মাকে নিয়ে যাব। আব্বা গো তবে একটা কথা বলবো আব্বা। কি কথা মা? বলছেন, আব্বা গো আর মাকে তো দেখতে পাবো না আব্বা,
শেষবারের মতো একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, একবার আমার শেষবারের মতো মায়ের চেহারা খানা দেখে নিব। যখন কাউরি মা ইন্তিকাল করে, বেটির যদি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয়, ওই বেটি যদি মায়ের ইন্তিকালের খবরটা শুনে, তবে গাড়ির পারোয়া করবে না, দৌড়াতে দৌড়াতে চলে আসবে, মার চেহারা খানা দেখবো। মার চেহারা খানা দেখলে বেটির মনটা শান্তি হবে। ফাতেমা বলছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দেন, আমি শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখব। এই জন্য তো কবি লিখেছেন বাবা, সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, জানাজার নামাজ। কি হলো? Not forget your dear Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget your dear Medina, I cannot forget your dear Medina, oh cannot forget, cannot forget, cannot forget, cannot forget dear Medina, cannot forget, cannot forget dear Medina, I cannot forget your dear Medina, I cannot forget your dear Medina. You are better than Arsumawalla, you are best one, Aratofalla, you are better than Arsumawalla, you are best one, Aratofalla. Cannot forget yes living in Medina, cannot forget yes living in Medina, I cannot forget your dear Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget your dear Medina, sonar Medina, amar praner Medina, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না, ও ভুলে ভুলবো না, ভুলতে পারি না, ভুলে ভুলবো না, ভুলতে পারি না, I cannot forget your dear Medina, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে,
তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে অধম বলে কেমন করে যাব মদিনা অধম বলে কেমন করে যাব মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না I cannot forget dear Medina cannot forget cannot forget cannot forget cannot forget dear Medina I cannot forget dear Medina সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন জীবনীটা বলতে বলতে কোথায় ছেড়েছিলাম ভাই মা গো শুনেন মা ঈমান তাজা হয়ে যাবে মা মা ফাতেমা বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন আব্বা একবার শেষবারের মতো আমি মার চেহারা খানা দেখে নিব আব্বা আমার নবী বলছেন ওরে সাহাবারা রে আমার বেটি ফাতেমার আমি চোখের পানি দেখতে পারি না একবার বাঁধনখানা খুলে দাও আমার ছোট্ট বেটি ফাতেমাকে তার মার চেহারা খানা একবার দেখতে দাও এই জন্য তো কবি লিখেছেন বাবা শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া জানা যারা না মাঝো পড়ে জানা যারা না মাঝো পড়ে কবরে রাখে দাঁড়াও একবার মুখটা দেখে দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার দাঁড়াও একবার মুখটা দেখে দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার দাঁড়াও একবার মুখটা দেখে কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা ভাই শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলে দাঁড়াও একবার মুখটা দেখে দাঁড়াও একবার মুখটা দেখি গো মুমিন ভাই দাঁড়াও একবার মুখটা দেখি ফাতেমা বলছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দেন যেমনই বাঁধন খানা খুলেছেন আমার নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা 7 বছর বয়সে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মায়ের চেহারা খানা দেখছে মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে যেন বুক কানে লাগিয়েছেন ওরে বেটি ফাতেমা আরে তুমি চোখের পানি ফেলিও না রে মা আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে তাই তোমার মা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ছোট্ট বেটি ফাতেমা বলেছিলেন আব্বা গো আমার মা আমাকে 7 বছর বয়সে ছেড়ে চলে গেল আমি মা কাকে বলে ডাকবো বাবা গো ছোট্ট বেটি যদি মায়ের লাশ খানা দেখে বলুন কোন বেটি সহ্য করতে পারবে না মা গো হায়রে
নবী নন্দিনী ফাতেমা বাপের বুকে ঢুকে গেছে, আর কাঁদছে না, আর আমার চেহারা খানা দেখছে না। বাবা আমার নবী বলছে না ফাতেমা তোমার মাকে এখন নিয়ে যাব আসল ঘরে। মা ফাতেমা বলছেন আব্বা গো আপনি যখন মাকে নিয়ে যাবেন আমাকেও সাথে নিয়ে চলেন, আমি একাই থাকতে পারবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমাকে মার সঙ্গে নিয়ে চলেন। আমার নবী অন্তর খানা কেঁদে গেল। মা আজকে তুমি আর মামা বলে কান্দিও না বেটি রে, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। ওরে ফাতেমা তোমার মাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো যখন কোন মাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে ছোট্ট বেটি বেটি গনেরা মা মা বলে কাঁদবে, গড়াগড়ি দিবে ধুলাতে, আর বলবে না বাবার মাকে নিয়ে যেও না, আমরা মাকে ছাড়া থাকতে পারবো, মাকে ছাড়া থাকতে পারবো না। ছোট্ট বেটি ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন। বাবা গো আমার নবী খাদিজাকে নিয়ে যাওয়া হলো বাবা কবরস্থানে। যেমনই তখন জানাজার নামাজ ছিল না বাবা, তাই জানাজা পড়া হইল না। কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা একটু দাঁড়িয়ে যাও, খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট কি বলে বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? হাই রে দয়ার নবী মুস্তাফা বলেন সাহাবারা রে আমি খাদিজার গুণটা ভুলতে পারি না, খাদিজার ভালোবাসা ভুলতে পারি না, আমাকে এতটা ভালোবেসেছে আমি খাদিজার মনটা ভুলতে পারি না। একবার আমি মাটির সঙ্গে কথা বলবো রে। আমার নবী কবরে নেমে গেল, একটু লম্বা হয়ে শুয়ে গেছে, আরে কবরের মাটিকে আমার নবী বলছে মাটি রে আজকে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে, আমার খাদিজার যেন বেয়াদব না হয়। বাবা গো আমার খাদিজাকে কষ্ট দিও না। আমার নবী বাবা গো নিজের পিঠখানা লাগায়া যেন কবর থেকে উঠে গেল, খাদিজাকে কবরে রেখে দেওয়া হইল। বাবা গো যখন কবরে রেখে দেওয়া হইল সমাজের যেইভাবে কাজ করতে হয় মাটি দেওয়া হইল। ও যুবক বন্ধুরা মাটি দেওয়ার পরে সবাই আপন আপন বাড়ি চলে গেছে। বাবা গো আর আমার দয়ার নবী মুস্তাফা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে খাচ্ছে। আমার নবী একটু কাঁদছে। একটা লোক বাড়ির দিক থেকে চলে আসলো, নবী গো আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাঁদেন তবে আপনার বিবিকে হারালেন, যদি বেশিক্ষণ থাকেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। বলল কি হয়েছে? বলল ইয়া রাসূলুল্লাহ যখন আমি মাটি দিয়ে যাচ্ছিলাম আপনার ছোট্ট বেটি ফাতেমাকে দেখলাম গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে আর মা বলে বলে কাঁদছে। আমার নবী দেরি করলেন না, যেমনই ছুটে গেলেন দুই নয়নে দেখছেন ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছেন বাবা, আর মা মা বলে কাঁদছে। আমার নবী ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে। মা মা তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছেন আব্বা গো আমার মা কোথায়, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আব্বা গো আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা, আমি মায়ের বুকখানে লেগে যাব, আমি মায়ের বুকে লেগে থাকবো আব্বা, আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা। হাই রে আমার নবী মুস্তাফা বলেছেন ফাতেমা আর মামা বলে কান্দিও না, তোমার মাকে এমন জায়গাতে রেখেছি রে মা, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না। আব্বা কেন নিবে না?
ফাতেমা বলছেন আব্বা গো আমাকে আপনার কোল থেকে নামিয়ে দেন। নবী কোলে নিয়েছিলেন ছোট্ট বেটিকে। মা ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে ছোট্ট বেটি দৌড়াতে আরম্ভ করলো। আমার নবী পিছনে পিছনে গিয়ে ফাতেমাকে ধরেছে, মা কোথায় যাবি? আব্বা আমি মার কাছে যাব, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। মা মা বলে কান্দে আর আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছে, বেটি মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। আমা বলে কান্দিও না। হাজার হইল কোন বেটি যদি মাকে হারাই, বেটির দিল খানা থামবে না। মা গো যেই ফাতেমার কথা বলছি মা, ওই ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমার হাতে হবে মা জান্নাতের চাবি। ওই ফাতেমা আজকে মার জন্য এত কাঁদছে বাবা, কোনো মতে কান্না বন্ধ হয় না। কিন্তু সেদিন আমার নবী ফাতেমাকে একটা কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়েছিল। কি কথা বলেছিলেন আমার নবী? আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা আজকে তুমি 6 বছর 7 বছর বয়সে মাকে হারিয়ে তুমি বাপের বুকে ঢুকেছো মা, কিন্তু আমার কথা কি তুমি জানো? যেদিন আমার 6 বছর ছিল আমি নিজের মাকে হারিয়েছিলাম, সেদিন বাপের বুকে ঢুকতে পাইনি। সেদিন আমি মার বুকে, মা যখন মাকে হারালাম আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না রে মা। ওরে বেটি ফাতেমা, তুমি 7 বছর বয়সে মাকে হারালে, আমি 6 বছর বয়সে হারিয়েছি। আমার নবীর কান্না দেখে ফাতেমা ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা আমি কথা দিলাম আর আমি চোখের পানি ফেলবো না, আব্বা গো আমি আর কাঁদবো না। ছোট্ট হাত দিয়া বাপের চোখের পানি মুছে দিচ্ছেন আর ডুগরে ডুগরে আমার নবী কাঁদছেন। ফাতেমা বলছেন, আব্বা গো আব্বা আপনি কাঁদবেন না, আমি আপনার চোখের পানি দেখতে পারবো না। আমার নবী ফাতেমার চোখের পানি মুছে, ফাতেমা বাপের চোখের পানি মুছে।
বাবা গো, মা বাপ বেটিতে কথা চলছে। বাবা গো, ফাতেমা বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, তবে একটা কথা বলবো, একটু চলুন আমার মায়ের জন্য একটু দোয়া করব। হাইরে নবী নন্দিনী ফাতেমা মার কবরের কাছে চলে গেছেন। বাবা মার জন্য দোয়া করছেন, আমার নবী প্রথম বিবি খাদিজার জন্য দোয়া করছেন। ও যুবকেরা, এমন কোন সন্তান আছে গো, যখন মা ইন্তিকাল করবে ওই সন্তানের দিলখানা কাঁদবে না? এমন কোন সন্তান নেই তার দিলখানা কাঁদবে না। বাবা গো, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওই মাকে ভুলা যাবে না, যেই মা সন্তানকে এত কষ্ট করে মানুষ করে। এত ঠান্ডার রাতে সন্তান যখন পেচ্ছাপ পায়খানা করে দেয়, মা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না। বাবা গো, সন্তানকে শুকনো জায়গাতে রাখে, আর মা ওই ভিজা জায়গাতে সারা রাত শুয়ে থাকে। ওই মাকে কেমন করে ভুলবেন গো? যেই মা নদী পার হচ্ছেন, সন্তান ডুবে যাচ্ছে, মা ভাবছেন আল্লাহ আমিও ডুবে মারা যাব, আমার সন্তানও ডুবে মারা যাবে। সন্তানকে নিজের স্বামীকে বলছে, স্বামী গো আমার সন্তানকে চালিয়ে দিলাম, আপনি ধরে নেন। বলল বিবি তুমি যে ডুবে যাবে। মা বলছে স্বামী গো আমি ডুবে যাব, তাতে কোনো যায় আসে না, কিন্তু মায়ের সামনে সন্তান ইন্তিকাল করবে, এই মা সহ্য করতে পারবে না। স্বামী গো আমার সন্তানকে বাঁচিয়েলেন, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে সান্ত্বনা দিয়া বাবা গো বাড়ি নিয়ে চলে আসলেন বন্ধুরা। তবে বেরাদার ভাইরা, আমার নবীর দুঃখের ঘটনা শুরু হয়ে গেল। ও যুবকেরা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা বাবা গো দুঃখের বয়ান শুরু হয়ে গেল। আমার নবীর ইসলামের প্রচার শুরু হয়ে গেল, ইসলামের দাওয়াত দিচ্ছেন বন্ধুরা। দলের দল লোকেরা এসে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। দলের দল এসে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছেন। আহ সুবহানাল্লাহ। ভাই, তবে কেমন করে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন নিজের বংশের জোর দেখিয়ে? না, কেমন করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? আমার নবী মানুষের দিলকে ভালোবাসা দিয়ে, মানুষের মনকে নরম করে ইসলামের দাওয়াত দিয়েছে। বাবা গো, এই যে সন্তানের যখন কথা মনে পড়লো, একটা ছোট্ট করে ঘটনা বলি। আচ্ছা, এই গ্রামের নামটা কি মসজিদ পাড়া নাকি? কি বলেন? সাতটারি মসজিদ পাড়া। আচ্ছা, এই গ্রামে কোনো মডেল সর্দার আছে কি নাই ভাই? আছে। মাগো, আপনাদের ঘটনা মা একটু শুনবেন, কালকে মনে রাখবেন যে হ্যাঁ মৌলানা তাফাজুল একটা ঘটনা বলে গেছেন। এক গ্রামে এক বাদশাহ এলান করলেন, কি জানেন? যে এই গ্রামে কেউ কোনোদিন কোনো ফকিরকে দান করবে না, আর যদি কেউ দান করে তাহলে কি হবে? তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে, সাধারণ পাবলিক কেমন করে দান করবে? যদি বাদশার কথা মানতেই হবে। বাবা গো, তবে যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসে তারা কখনো বাদশাকে দেখে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শুনেন খালা, ওই গ্রামে গোটা গ্রামে ফকিরকে দান করা বন্ধ করে দিলেন, কেউ আর দান করে না। আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেল, একটা বাড়িতে গেল, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা, ওই বাড়ির মা যেমনই দরওয়াজা খুলেছেন দেখছেন একজন ফকির দাঁড়িয়ে। মা বলছেন বাবা,
বলুন আপনি কেন এসেছেন? বলছেন মা আমি 7 দিনের ভুকা পিয়াসা ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি জানি তুমি দেবে। যেমন এই কথা বলতে নাই ওই মা 1 সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিলেন। কেন দরওয়াজা লাগালেন জানেন? ওই মেয়েটা ভাবছে যদি আমি দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমার 2খানা হাত কাটবে, আমাকে গ্রাম থেকে তাড়াবে, তাছাড়া না দান করাটাই ভালো। মেয়েটার দরওয়াজা লাগালেন, ফকির আবার কাঁদতে কাঁদতে আরেকটা বাড়িতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, ওই আরেকটা মা বেরিয়ে চলে আসিল, উনিও ফকিরকে দেখে দরওয়াজা লাগিয়ে দিল। আর একটা বাড়িতে গেল, উনিও দরওয়াজা লাগিয়ে দিল। সারা রাত সারা দিন ঘুরেছে, কেউ ফকিরকে খাবার দিল না। গোটা গ্রাম শেষ হয়ে গেল, ফকিরকে কেউ খাবার দিল না। ওই আল্লাহওয়ালা ফকির বলছেন আল্লাহ এই গ্রামে এমন কোন আপনার খাস বান্দা বান্দি নাই যে ফকিরকে দান করতে পারে। আমার আল্লাহ বলছেন শোনো গো, একবার চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার জন্য হয়তো কেউ না হয় আমার কোন খাস বান্দি দান টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ফকির বলছেন আমি তো সারা দিন ঘুরলাম, কেউ তো দিল না, আর কোথায় আছে? সামনে দেখছেন একটা বাড়ি, আর ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা নামাজ কখনো কাজা করতেন না, ছাড়তেন না। ওই মা নামাজের অবস্থায় আছেন, আর এই ফকির গেট দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, যেমনই আওয়াজ দেওয়া হইল, ওই বাড়ির মা নামাজ পড়ছিলেন বাবা, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে, বাবা কি খবর? কিন্তু ওই মা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছিলেন। কটা? 2টা রুটি রেখেছেন। স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামী স্ত্রীতে বসে একই সাথে খাওয়া দাওয়া করব। 2টা রুটি রেখেছেন। আর ফকির সওয়াল করছেন মা আমি 7 দিনের ভুখা পিয়াসা মা, যদি পারো আমাকে কিছু খাবার দাও। যেমন এই কথা বলা ওই মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমার স্বামীর জন্য মাত্র 2টা রুটি, আজকে ফকির আমার বাড়িতে এসেছে, আমি ফকিরকে ঘুরাবো কেমন করে? মেয়েটা ভাবছেন আজকাল যদি মা বহিনেরা হয়তো দরকার নেই, জীবনেও দিব না, কিন্তু ওই মার দিল দেখেন। মা শুনেন খালা, ওই মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমি ফকিরকে ঘুরাবো কেমন করে? কিন্তু মেয়েটা আবার ভাবছেন যে আমার স্বামীকে না হলে আমি বুঝিয়ে দিব যে আজকে খাবার নাই, পানি পান করে না হলে আরাম পাবে, কিন্তু যদি ফকিরকে দান না করি কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। জোরে বলুন। আমার নসিবে যাই হোক না হোক আমি ফকিরকে দান করবই করব। কিন্তু মেয়েটা আবার ভাবছে আমি যদি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাত কেটে নিবে আর গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওই মা চিন্তা করছেন আল্লাহ কেমন করি? মেয়েটা ভাবছেন আমি যদি 2টা রুটি দান করে দিই আর বাদশা যদি দেখে লাই তাহলে আমার হাত কাটবে। মেয়েটা তখন বলেছিলেন বাবা একটা কথা বলবো। কি বলো? বলছেন বাবা গো আপনাকে দান করতে পারি, তবে একটা শর্ত আছে।
হ্যাঁ মা, কি শর্ত বেটি বলো, তুমি যাই বলবো আমি সেটাই মানবো। ওই মেয়েটা বলছেন বাবা আপনাকে রুটি আমি দিতে পারি, তবে আমার এখানে আপনাকে রুটি খেতে হবে না। বললো কেন? বলে যদি পারেন গো তবে রুটি নিয়ে কোন জঙ্গলে চলে যান, জঙ্গলে বসে খাবে না, আমি আপনাকে দান করিব, কেউ যেন দেখতে না পায়। তবে তোমার রুটি খানা আমাকে দিয়া দাও। ওই মা যেমনই বাবা গো দুটা রুটি দিতে যাবে, কথাই বলে বাবা যেইখানে বাঘের সঙ্গে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমন দুটা রুটি দিতে গেছে মা, বাদশার একটা চেলা দূর থেকে দেখে নিল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও আর মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে ধরে নিয়ে আসা হইল। বাদশা বলল মেয়েরে আচ্ছা বলো তুমি দান কেন করেছ? ওই মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আর আজকে ও ঘুরাতে পারলাম না। আমি কোনোদিন ঘুরাইনি, আজকে কি করে ঘুরাবো? বাদশাহ বলল আমি বলেছিলাম যদি দান করো তাহলে দুইখানা হাত কাটবো, গ্রাম থেকে তাড়াবো, তাও তুমি দান করেছো। মেয়েটা বলছেন বাদশা নামদার আমি আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করি না। বাদশা বলল ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তারা দুইখানা হাত কেটে নাও। দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নাই মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল। বাদশা নামদার দয়া করে আমার হাতখানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার যদি দুইখানা হাতকে কেটে নাই, আমার কোলের বাচ্চাকে কেমন করে আমি স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবো। বলছেন বাদশা নামদার যদি পারেন গো তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না। বাদশা বলেছিল না অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে, এই কথা বলতে নাই। বাদশা বলল কে আছো গো, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও। বেঁধে দেওয়া হইল, অর্ডার করে দিল, এত জোরে তার বাড়ি চালিয়ে দিল। মেয়েটার দুইখানা হাতে পড়ে গেল, দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। ও যুবক বন্ধুরা যদি একটু হাত কাটে গো বলুন কতটা রক্ত যাবে। ওই মেয়েটার দুইখানা হাত কেটে জমিনে পড়ে গেছে, বলুন কতটা রক্ত যাবে। বাদশা বলল যাও এই দুইখানা হাতকে নিয়ে যাও আর নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হইল। বাদশা বলল এক কাজ করো এই মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। মেয়েটা বলছেন বাদশা নামদার আমার হাত দুইখানা কেটেছেন কিন্তু আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না। কেন? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, অন্য জায়গাতে আমার কেউ নেই, আমি মায়ের বাড়িতে থাকবো, জীবনটা পার করব। বাদশা বলল না অন্যায় করেছো, শাস্তি নিতে হবে। বলল কে আছো গো, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। বাবা গো তাড়িয়ে দিল, ধাক্কা দিয়েছেন মেয়েটাকে। মেয়েটা একটু দূর গিয়ে গিয়েছেন বাবা। একটা লোক বাদশাকে বলছেন ও গো বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে, তবে ওই 3 মাসের বাচ্চাটার কি করা হবে?
মা তো চলে যাচ্ছে, তার বাচ্চাটাকে কি করব হুজুর? তার বাচ্চাকে কি জবাই করে দিব? বাদশা বলল না। মেয়েটাকে ডাকা হইল, মেয়েটা চলে আসলো বাদশার কাছে। বাদশা বলল, যাও ঘরের ভিতর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, আর ওই 3 মাসের বাচ্চাকে বাবা গামছাতে সুন্দর করে টাইট করে বেঁধে দিল, আর ওই মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল। বাচ্চা ঝুলছে সামনে, মা কিন্তু মার কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যেমনই যাচ্ছে না বন্ধুরা, একটা বিশাল বড় জঙ্গলে যেমনই পৌঁছা গেছে না বাবা, যেমনই পৌঁছা গেল মা, ওই মেয়েটা যে রাস্তা ধরে যাচ্ছে না বাবা, সেই রাস্তা যেন রক্ততে রক্ত হয়ে যাচ্ছে, আর চলতে পারে না। একটা পাথরের উপরে বসে গেল, আর চলতে পারে না, পাথরে বসে গেছে। আর হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আজকাল মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, ওই মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করাবে। মেয়েটার তো হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? মেয়েটা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমার কোলের বাচ্চাকে আমি কি দুগ্ধ পান করাতে পারবো না? হাইরে দরদিনী মা, বাবা গো হাত নাই যে বেটাকে নিজের বুক খানে লাগাবে। সন্তানও কান্দে, আর মাও যারে যার হইয়া কান্দে। হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চার কান্না থামে না। মনে হচ্ছে বাচ্চাটা বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। মা চিন্তা করছেন, আল্লাহ আমি তো দুগ্ধ দূরের কথা, অল্প পানিও দিতে পারলাম না। মার মনের ধারণা, দুগ্ধ তো পারলাম না, যদি একটু পানি পেতাম আমার সন্তানের একটু মুখে দিতাম, হুলকুমটা ভিজে গেলে একটু সন্তান আমার শান্তি পেয়ে যেত। কিন্তু মা ভাবছেন আমি পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে মা দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। চতুর্দিকে দৌড়িয়ে যাচ্ছেন সন্তানকে বাঁচার জন্য। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, যে নদীর বাবা গো বড় বড় ঢেউ চলে। মা ভাবছেন, আল্লাহ বাবা গো, ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। কিন্তু মা ভাবছেন, আল্লাহ আমি আমার সন্তানকে একটু নদীর পানি দিব। বাবা গো বসে আছেন, মা আবার ভাবছেন, আল্লাহ আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব। ওই দরদিনী মা একবার পানির দিকে দেখছেন, আর একবার সন্তানের চেহারার দিকে দেখছেন। কথাই বলে বাবা, সন্তান যদি কান্দে গো, তার থেকে মায়ের দিলখানা বেশি কান্দে। এমন কোন মা নাই যে নিজের সন্তানকে কষ্ট দিতে পারে, এমন কোন বাবা নাই যে সন্তানকে কষ্ট দিতে পারে। ওই মা ভাবছে, আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি, আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব? কেমন করে পানি দিব? মেয়ে মা আবার ভাবছেন, আমার হাত নাই তো কি, আল্লাহ আমার তো মুখ আছে। মেয়েটা ভাবছেন আমি অল্প পানিতে নামবো,
এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, এক হাঁটু পানিতে যেমনই নেমে গেছেন বন্ধুরা, যেমনই নামতে নাই বাবা, ওই পানির ঢেউ, ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না, কিন্তু মা সন্তানের জীবনটা বাঁচার জন্য যেন ভয়ঙ্কর নদীতে নেমে গেছে। এক হাঁটু পানিতে নামলো, মা ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবে, বলছে ওরে লাডলা দুলারা, আর তোমাকে কানতে হবে না বেটা, এক্ষুনি পানি মুখে নিয়ে আমি তোমার মুখে দেব, তোমার জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, যেমনই ছাপড়ে গিয়া মুখে পানি নিয়েছেন বাবা, এখনো লম্বা হয়ে দাঁড়ায়নি, নসিবে কি ঘটে গেল, যেমনই দাঁড়াতে যাবে বাবা গো, ওই বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, কেমন ভাবে গামছার গিটটা খুলে গেল, আর ওই ভয়ঙ্কর নদীতে ওই কোলের বাচ্চা পড়ে গেল। যেমনই পড়ে গেছে ওই মায়ের হাত নাই, কেমন করে বাচ্চাকে তুলে জীবনটা বাঁচাবে। যেমনই পড়ে গেছে মা গো, বাচ্চা যেন ওই নদীতে লাফাচ্ছে, একবার ডুবছে একবার উঠছে, মা সন্তানকে বাঁচাতে পারে না। মা বলছে আল্লাহ, আমি মা আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না? মায়ের চোখের সামনে বাচ্চা হাবুডুবু খেলছে, কিন্তু মা ধরতে পারে না, আশেপাশে কেউ নেই, গিয়ে বাচ্চাটাকে জীবনটা বাঁচাবে। যুবক বন্ধুরা, ও বাবা, কোন মায়ের সামনে যদি সন্তান এইরকম কষ্ট পায়, কোন মা সহ্য করতে পারবে না। বাবা গো, ওই সন্তান কোথায় হারিয়ে গেল? মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াচ্ছেন বাবা, বাচ্চা পাওয়া গেল না, নদী থেকে উঠে গেছে। মা একবার নদীর দিকে দেখছে না, একবার নিজের কোলে দেখছে না, ভাল্লা আমার কলকানা ফাঁকা হয়ে গেল। মা দেখছেন একবার কোলখানা, আল্লাহ আমি মা আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি আমি দুটা রুটি দান না করতাম, তবে আমার দুইখানা হাত কাটা হইতো না, গ্রাম থেকে আমাকে তাড়াতো না। ওই মেয়েটা দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ আমার সন্তানের হেফাজত করো। যেমনই দোয়া করতে নাই, ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বেরাদার, যেমনই দোয়া কবুল হইল গো, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা এসে গেল। আসার পর বলছেন, মা গো তুমি কেন কাঁদছো মা? বলছেন, বেটা রে আমার লাডলা দুলারা নদীতে পড়ে গেছে, তাই আমি কাঁদতেছি। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলা বলছেন, মা তুমি চিন্তা করো না মা, আমরা এখনই নদীতে যাব, তোমার সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসিব। ওই মেয়েটা
বলছেন বাবা রে আমার সন্তান চলে গেছে, চলে যাক, আমি মা একটু সহ্য করে নেব। আর তোমরা যদি ডুবে যাও তোমাদের মা সহ্য করতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা ওই মায়ের কথা শুনলো না। একটা বাচ্চা বাবা নদীতে ঝাঁপ দিয়ে দিল। যেমন নদীতে পড়েছে বা 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। বাবা গো ওই কি নিয়ে আসিল? মেয়েটার 2খানা হাতকে কেটে যে নদীতে ভাসিয়েছিল ওই বাচ্চাটা মায়ের 2খানা কাটা হাতকে নিয়ে আসিল, মায়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। ভালো হইল। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল। এখন পর্যন্ত বাবা গো 1 থেকে 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কোলের বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হইল না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুটা বাচ্চা এত উপকার করে যখন চলে যাচ্ছেন, মা চট করে হাত ধরেছে, বাবা তোমরা কে, আমার এত উপকার করলে একটু নামটা বলবে না? বাচ্চাগুলা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না? মা বলল না রে বাবা। বলছেন মা গো যার কারণে তোমার দান করার কারণে যে তোমার 2খানা হাত কেটেছিল মা, আমরা হলাম সেই 2টা রুটি মা। মা গো আমরা হলাম 2টা রুটি মা। তবে মা গো আল্লাহর হুকুমে আমরা তোমার হেফাজত করতে এসেছিলাম। তবে বুঝা গেল ও গো মা যদি কোনোদিন বাড়িতে কোনো ফকির যাই গো মা তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না। যদি বেশি না পারেন মা অল্প দিয়ে বুঝাবেন, যদি না থাকে তবে সুন্দর করে ভালোবাসা কথা দিয়ে দিলখানা নরম করবেন, কখনো ধিক্কার দিবেন না। বাবা গো বেরাদার বন্ধুরা আজকে যদি কোনো ফকির আপনার জন্য কোনো আল্লাহওয়ালা আপনার জন্য দোয়া করে দেয় মা, তবে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে আর আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন গোটা মাজমা একটু हाथ से बोलूं तो सुभान अल्लाह। ज़्यादा से ज़्यादा अपने दोस्तों के साथ शेयर करें और आप नए हो तो हमारे चैनल आँखें नेटवर्क को सब्सक्राइब करें और भी बहुत सारे तकरीर किरात मनकबत नात शरीफ पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब करें।